আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিও টপিক হলো বন্ধুত্ব এমনই হওয়া উচিত। আপনাদের সাথে আছি আমি MS মান্নান ভাই আর আমার বন্ধু রবিউল ইসলাম রবিউল। আপনাদের সাথে শেয়ার করব যে বন্ধুত্ব কেমন হওয়া উচিত, আমাদের বন্ধুত্ব সম্পর্কটা কেমন আছে, আমাদের বন্ধুত্ব সম্পর্কটা বিগত 20 বছর ধরে আছে, আমরা কিভাবে এই বন্ধুত্ব সম্পর্কটা টিকিয়ে রাখলাম এ নিয়ে আপনাদেরকে কিছু আলোচনা করব। আমার মনে হয় এরকম প্রত্যেকটা মানুষের এরকম একজন বন্ধু থাকা উচিত। আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর ভিডিওর ভিতরে আপনাদের অনেক কিছু শেখার আছে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটির সাথে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আগে থেকে করা থাকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন। আপনারা যে ভিডিও দেখতেছেন আসলে লাইক দিলে কি হয়, আমাদের ভিডিও বানানো আগ্রহী জাগে। আপনারা যদি লাইক দেন তাহলে ইউটিউব ট্রান্স মনে করে আমাদের পছন্দ করছেন। আপনি যদি আসলে আপনি তো পছন্দ করতে আছেন কিন্তু তাদের তো বুঝাইতে আছেন না, তাতে তো আমাকে মনে করেন আগ্রহী জাগে না। আপনারা যদি ভিডিওতে লাইক দেন তাহলে আমাদের ভিডিও বানানো অনেক আগ্রহ জাগে। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। চলুন তাহলে আমরা কিভাবে বন্ধুত্ব টিকিয়ে রাখলাম। আসলে বন্ধুত্ব কখনো একা টিকিয়ে রাখা যায় না, উভয়ের প্রয়োজন। বন্ধুত্বের জন্য একজন ভালো মনের মানুষ প্রয়োজন। ভালো মানুষ আপনারা কিভাবে খুঁজবেন, দেখবেন যে যে তার নিজের দোষ খুঁজে। কারোর সাথে অন্যায় হলে, ধরেন আপনি আমাকে একটা চর মারলেন, আমি যদি ভাবি যে আমাকে চরটা কেন মারলো, আমার কোন জায়গায় ভুল, কি কারণে মারলো, এই চিন্তাধারা যার ভিতরে আছে সেই মনে করবেন একজন ভালো মানুষ। আর যে মনে করবেন আপনাকে একটা চর মারলো, সে পাল্টা চর মারলো, সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। সে ভেবেচিন্তে দেখতে হবে যে আমাকে আসলে চরটা কেন মারলো। ঠিক আমার এই বন্ধুটা আমরা এমনইভাবে পাশাপাশি আছি যে একে অপরের পাশে সব সময় থেকে গেছি। কারো বিপদের সময়, একজনের বিপদের সময় আর একজন এগিয়ে এসেছি। কারো কিছু প্রয়োজন হলে আমরা অনেক সময় চা খাইতাম, নাস্তা পানি খাইতাম, কিন্তু আমরা বিল নিয়ে কারাকারি করতাম। ও বলতো আমি দেব, আমি বলতাম আমি দেব, কিন্তু এক পর্যায়ে একজনের দিতাম। এভাবেই আমাদের জীবন কিন্তু চলে গেছে। কখনো কেউ মানুষ বলতে ভুল আছে, কিন্তু আমরা সবসময় খুঁজেছি আমাদের নিজের ভুলটা। কখনো একজন আরেকজনের ভুল ধরার কখনো চেষ্টা করি না। এই জন্যই আমরা একসাথে আছি। ও আমার মন বুঝতো, আমি ওর মন বুঝতাম, তাই দুজনের মন এক, আমাদের দুজনের আত্মা একটাই। আসলে ভাই ভাই সম্পর্কটা রক্তের বাঁধন, সেটা কখনো ছেড়ে যাবে না। কিন্তু ভাইয়ের চাইতে আপন কিন্তু অনেক সময় বন্ধু হয়। কারণ ভাই তো সম্পত্তির কারণে অনেক সময় তাদের শত্রু হয়ে যায়। তাদের সম্পত্তির কারণে তাদের ভিতরে একটা ফাটল ধরে, ভুল বুঝাবুঝি হয়। যখন ভাইয়ের বউ আসে তখনই কিন্তু এই কাজটা বেশি হয়। ছোট যখন থাকে ভাই ভাই কি মহব্বত থাকে, কিন্তু যখন একজন ভাইয়ের বউ আয় তখন কিন্তু সে সম্পর্কটা থাকে না। আর বন্ধুত্বের ভিতরে কিন্তু এই জিনিসটা হয় না, সম্পত্তির ভাগাভাগি হয় না। সুযোগ পাইলেই আমরা দুই বন্ধু একসাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতাম, বিভিন্ন জায়গায় ঘুরতাম, মজা করতাম। আসলে আমাদের মজাটাই ছিল আলাদা। আমরা শুধু চটপটি খাওয়ার জন্য জালিয়াতুলি থেকে বরগুনা যেতাম, সেখানে গিয়ে আমরা মজা করে চটপটি খাইতাম। এখানে চেয়ার সাজানো দেখে আমরা বসলাম, কিন্তু এখানের খাবারটা আমাদের পছন্দ হলো না, তাই আমরা এখানে থেকে উঠে পাশের দোকানে গেলাম। সেখানে আবার আমাদের বাল্যকালের বন্ধু আছে, নাম বাচ্চা, সেও সার্কিট হাউসে এখানে দোকান দেয়। আমরা সেখানে গিয়ে চটপটি খাওয়ার জন্য আমরা সেখানে আসলাম। এখানে বসে আমরা দুইজনে চটপটি খাবো খুব মজা করে। দেখুন আমার বন্ধুর হাসিটা, আসলে আমাদের এরকমই আমরা হাসি খুশি থাকতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন
যেন আমাদের বন্ধুত্ব সম্পর্কটা সারা জীবন টিকে থাকে। আমিও দোয়া করি আপনাদেরকে যেন আপনারা এভাবেই বন্ধুত্ব করবেন আত্মার সাথে। কোনো বন্ধুর সাথে টাকা পয়সা দিয়ে বন্ধুত্ব করবেন না। আপনি দেবেন, সে কিন্তু দেবে না, এরকম না। উভয়ের পক্ষে দেখতে হবে। একজনের সুযোগ সুবিধা আরেকজনে দেখতে হবে। তাহলেই বন্ধুত্ব সম্পর্ক টিকিয়ে রাখা যাবে। আর যদি স্বার্থপর হন, স্বার্থপর কখনো বন্ধু পাবে না। স্বার্থপর সবসময় একা থাকবে। স্বার্থপর হওয়া যাবে না। এই দুনিয়াটা ক্ষণিকের জন্য, আপনি মানুষের জন্য। বন্ধুত্ব এমন জিনিস যার সাথে সব কিছু শেয়ার করা যায়। আপনি আপনার ভাইয়ের সাথে কিন্তু সব কিছু শেয়ার করতে পারবেন না, কিন্তু বন্ধুর সাথে কিন্তু সব ব্যাপারে আপনি শেয়ার করতে পারবেন। আপনার মনের ভিতরে দুঃখ, কষ্ট, বেদনা, হাসি খুশি যাই হোক না কেন, আপনি যদি একা থাকেন সেটা কিন্তু গোমরা হয়ে থাকবেন। আর যদি কারো সাথে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনার মনটা অনেক ভালো লাগবে উভয়ে। তারপরে আপনাদের একে অপরের সাথে যদি আপনারা মাশওয়ারা করেন, তাদের মত বিনয়ন করেন, তাহলে কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। যদি সে আপনার বন্ধুটা ভালো ভালো মনের মানুষ হয়, আর যদি কুমত হয়ে থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা পড়ে যায়। আপনারা বন্ধুত্ব করবেন ভালো মানুষ দেখে, বুঝে শুনে, না হলে কিন্তু আপনাদের লাইফটা কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। একটা বন্ধু একটা মানুষকে ভালো করতে পারে, আর একটা মানুষকে অনেক খারাপও করতে পারে। তাই বলছি আপনারা বুঝে সুঝে বন্ধুত্ব করবেন। বন্ধুত্ব অবশ্যই প্রয়োজন প্রত্যেকের জন্য। বন্ধুত্ব সবসময় পাশে থাকে। বন্ধুত্ব টাকা পয়সা দিয়ে না হয় না, বন্ধুত্ব হয় আত্মার সাথে। দেখুন, আমরা দুই বন্ধু একসাথে কি হাসি খুশিভাবে হাঁটতে আছি। বিকেলবেলা নদীর পাড়ে একটু ঘুরতে এলাম। আমার কাছে মনে হয় আমাদের হাসি খুশি প্রত্যেকটা মুহূর্ত এক একটা ঈদের দিনের মতন আমরা হাসি খুশি থাকি। বড় দুঃখের বিষয় হলো আমার এই বন্ধুকে ছেড়ে আমার দেশের বাইরে যেতে হবে। কিন্তু যদি আমি পারি আমার বন্ধুকে পরবর্তীতে আমার কাছে নিয়ে যাব। তাই আপনারাও এরকম বন্ধু বানান আমাদের মতন, যে বন্ধু সারা জীবন আপনাদের সুখী দুঃখী পাশে থাকবে। দেখবেন যত কষ্ট থাকুক তারপর আপনাদের মুখে হাসি খুশি থাকবে। প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু না কিছু সমস্যা হয়ে থাকে, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। যে আল্লাহ তাআলা যাকে যেভাবে রাখছে সেভাবেই থাকা উচিত, আর সেভাবেই শুকরিয়া করা উচিত। তাহলে আল্লাহ তাআলা তাদের ফ্যামিলিতে, তাদের জীবনে শান্তি নেমে আসবে। তাই বন্ধুরা, আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আপনাদের কাছে কেমন লাগলো? আমাদের বন্ধুত্ব আপনাদের কাছে কেমন লাগলো? আমাদের বন্ধুত্ব কি এভাবেই হওয়া উচিত? আপনাদের মতামত কি? আপনারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।